হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। দেখো, আমি আজকে চুল বেঁধে একদম রেডি হয়ে বসে আছি। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর, আমি এতগুলো যে ভিডিও করেছি সব থেকে সুন্দর একটা লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই লুকটা আমার করতে করতে মানে এমন একটা সুন্দর একটা লুক আমি ক্রিয়েট করে ফেলেছি, মানে আমি যে এরকম একটা লুক ক্রিয়েট করব আমি নিজেই বুঝতে পারিনি। তাই দেখতে থাকো। আমি এটা বলবো একটু আমার নিজের টাচ, একটু বনজারা টাইপের লুক, একদম এক্স্যাক্টলি বনজারা টাইপের লুক না, তাও বলতে পারো যে একটুখানি বনজারা টাইপের। জুয়েলারি, কস্টিউম, আই মেকআপ সব রকম দিয়ে আমার মনে হয়েছে যে এটা একটুখানি হলেও বনজারা লুক। তো তোমরা দেখো, আমি মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর প্রেপ করে নিচ্ছি। প্রেপ করে নেওয়ার পরে আমি তারপরে কনসিলার আমি ইউজ করলাম। পুরো মুখটা সুন্দর করে হাইলাইটেড জায়গাগুলোকে কনসিল করে নিলাম, যাতে আমার ডার্ক স্পট হাইলাইটেড জায়গাগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। আর এই কনসিলারটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর কনসিলারটা এতই ভালো। আর মেন কথা হচ্ছে, আমি যে রোজ মেকআপ করছি, রোজ এতগুলো লুক ক্রিয়েট করছি, আমার কিন্তু মেকআপটা শেষই হচ্ছে না। বাই গড, রিয়েলি লাকি। কি জানি, এটাও আবার হতে পারে যে আমি হয়তো কম ইউজ করছি, কিন্তু আমার মুখটা তো দেখে মনে হচ্ছে না যে কম। মুখটা তো কদুর মতো বেশ ভালোই বড়, তাহলে এত বড় মুখে একটু একটু কনসিলার লাগালে তো হবেও না। তো মনে হয় কনসিলারটা, আমার কনসিলারের কন্টেনারটা একটু বেশি পড়ে গেছে। তারপর আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছিলাম। পুরো মুখটাকে সুন্দর করে ফাউন্ডেশন লাগিয়ে তারপরে সেট করার জন্য ওখানে পাউডার লাগিয়ে নিয়েছিলাম। আমি ছোটো দুটো ব্লেন্ডার কিনেছি, ছোটো ব্লেন্ডার দুটো দিয়ে আমি চোখের নিচে ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে চলে গেলাম কন্ট্রোর করতে। কন্ট্রোর তো লাগবেই, তো পাউডার কন্ট্রোর আমি ইউজ করি। তো পাউডার কন্ট্রোর দিয়ে আমি ভালো করে পুরোটা কন্ট্রোল করে নিচ্ছিলাম। জ লাইন যেহেতু নেই, জ লাইনটা বের করার চেষ্টা করছিলাম একটু ডিপ মেকআপ করে। তারপরে মুখের সাইডগুলো, তারপরে কপালের দিকটা, সবগুলোই ভালো করে কন্ট্রোল করতে হবে। তোমাদের যাদের যাদের সব জায়গাগুলো সুন্দর স্লিক, তাদের হয়তো কন্ট্রোল খুব একটা লাগে না। আর যাদের একটু মুখটা ভারী, যাদের মুখটা একটু মোটা, মানে আমার মতো, তাদের তো কন্ট্রোল করা লাগবেই। তারপরে আমি পুরো কন্ট্রোলটাকে ভালো করে সেট করে নিলাম, পাউডারগুলো ঝেড়ে নিলাম ভালো করে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবার কি মনে হচ্ছে মুখটা একটু হলেও সরু লাগছে। তারপরে চোখের উপরটা আমি একটা বেস কালার লাগিয়ে নিচ্ছিলাম আই শ্যাডো দিয়ে, স্কিন কালার থেকে একটু হালকা, যাতে আমার যে আই মেকআপটা আমি করছি সেই মেকআপটা যেন ভালো করে ফুটে ওঠে। তো একদম নতুন ফ্রেশ একটা লুক আমি ট্রাই করার চেষ্টা করছি। এখানে কালো আই শ্যাডো দিয়ে ভালো করে চোখটা একটু সুন্দর করে আমি একটা ডিজাইন করার চেষ্টা করছিলাম। তারপরে এইটা মনে হলো যে এটা করলে ওটা আরও সুন্দর লাগবে, তাই জন্য আমি কালো আই শ্যাডো দিয়ে ভালো করে আমি চোখটা হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, দু চোখেই করা হয়ে গেল। তারপরে একটু হালকা ব্রাউন আই শ্যাডো দিয়ে আমি পুরো চোখটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, যাতে কালো স্পটগুলো ভালো করে না বোঝা যায়। দেখো, দু চোখটা কি সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর যত মেকআপগুলো আমি দিন দিন করছি, আমার মেকআপের এক্সপিরিয়েন্সটাও বাড়ছে, আর ব্লেন্ডিংগুলো আমি খুব সুন্দরভাবে করছি। আর চলে আসলাম এই হোয়াইট কালার নিয়ে, আমি চোখের উপরটা দেব, যেটা মেন অ্যাট্রাকশান অফ দ্য লুক। দেখো, এখানে আমি একটা উইং করার চেষ্টা করছিলাম। তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমার এই লুকটা কেমন লাগছে তোমাদের। দেখো, আমি যেমন করে আইলাইনার লাগাতে হয় সেইভাবেই আমি
হোয়াইট কালার দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। আমি জানি যে হোয়াইট, ব্লু, গ্রিন সব রকমই আইলাইনার পাওয়া যায়, যেহেতু আমার কাছে নেই আর আমি এখন অ্যাফোর্ড করতে পারবো না, তাই জাস্ট একটু কালার দিয়ে আমি ট্রাই করার চেষ্টা করলাম। আর এর আউটপুটটা খুবই সুন্দর বেরিয়েছে। তোমরা পুরো লুকটা যখন লাস্টে দেখবে, তোমাদের একবারও মনে হবে না যে এটা আমি কালার দিয়ে করেছি। খুবই সুন্দর একটা লুক এসছে। আমি করতে গেছিলাম একরকম, বাট আমি করে ফেলেছি একরকম, আর করার পরে তো আমার নিজেরই মনে হচ্ছে বাহ বাহ কী আমি করেছি, ওয়াও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার লুকটা কেমন লাগছে, আর তোমরা আর কি কি লুক দেখতে চাও সেটা তো জানাবেই। তারপরে আর কি কি রকম হতে পারে, আমার আর একটা লুক ট্রাই করার খুব ইচ্ছা আছে, ভ্যাম্পায়ার টাইপের ব্ল্যাক লিপস্টিক দিয়ে যেটা করে। দেখো আমার নিজেরটা দেখে নিজেরটা এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে নিজেকেই ফ্লাইং কিস দিই, তাই নিজেকে 2-3টে ফ্লাইং কিস দিয়ে নিলাম। দুদিকে আইলাইনারটা দিয়ে নিয়েছিলাম, তারপর মনে হলো যে আইলাইনারটা একটু কম কম লাগছে, তাই আর একটা উইং করে নিলাম ভিতর দিকে। এরকম অনেকেই হয়তো লুকটা ট্রাই করেছে, বাট আমি জানি না কতজন কালার দিয়ে করেছে, সবাই হয়তো আইলাইনার দিয়েই করেছে। তারপরে মনে হলো এটাকে আরেকটু সুন্দরভাবে হাইলাইট করা যায় জাস্ট একটা করে বিট দিয়ে। দেখো আমি ডান্স করতে শুরু করে দিয়েছি, এত ভালো লেগেছে আমার এই লুকটা, আউটকামটা এত ভালো, এতটাই সুন্দর আসবে আমি একদম এক্সপেক্ট করিনি, মানে আউট অফ এক্সপেকটেশন আমার চলে গেছে। তারপরে মনে হলো আমার কাছে কিছু হোয়াইট বিডস ছিল, হাফ কাট বিডস, তো আমি ভাবলাম এই দুটো লাগিয়ে নিই, আর লাগানোর পর দেখলাম আরও সুন্দর লাগছে। তারপরে মনে হলো যে সাইডে দুটো লাগিয়ে নিই, তাই দুটো সাইডে আবার 2 চোখের সাইডে লাগিয়ে নিলাম। দেখো, আর এখানে আমার মনে হচ্ছিল যে ক্রিস্টালস যে কালার বিটগুলো হয় ওইগুলো দিলে মনে হয় আরও সুন্দর লাগতো, বাট আমার কাছে ওইগুলো এখন এই মুহূর্তে ছিল না, তো আমি এইগুলো দিয়েই ট্রাই করলাম। এগুলো পার্ল বিট বলে। আরও এরকম অনেক অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা অবশ্যই সেই লুকগুলো কিন্তু নিজেরাও ট্রাই করে দেখো যে তোমাদের কেমন লাগছে না লাগছে। তারপরে একদম চোখের উপরটা একদম ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই মনে হচ্ছিলো একটু পিঙ্ক কালারের আই শ্যাডো দিয়ে আমি একটু জিনিসটা হাইলাইট করি, তাহলে আরও সুন্দর লাগবে। তাই জন্য আমি একটু পিঙ্ক গ্লিটার যে আই শ্যাডো আছে সেই আই শ্যাডো দিয়ে আমি পুরোটা ভিতরটা ফিল করে নিচ্ছিলাম। দেখো মনে হচ্ছে না যে খুব সুন্দর লাগছে। 2 রকম পিঙ্কের শেড নিয়ে আমি এখানে ইউজ করেছি। দেখো কেমন লাগছে বলো, জাস্ট ওয়াও, ও মাই গড। পুরো চোখটা আমি করে নিলাম। চোখটা এই ক্যামেরার থেকেও সামনাসামনি দেখতে আমার আয়নাতে এতই সুন্দর লাগছিল, মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তারপরে হালকা করে একটু আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম, ব্লাশ হাইলাইটার সবই আমি লাগিয়েছি। আর লিপস্টিকটাও একটু বলতে পারো যে কায়দা করেছি, আমি একটু অরেঞ্জিশ টাইপের শেড লাগিয়েছি। এই দেখো ব্লাশটা লাগানো হয়ে গেল, তারপরে একটু হাইলাইটার দিয়ে নেবো পুরো মুখে। এই হাইলাইটারটাও আমি নতুন ইউজ করছি, এটা আমি কিনেছি নতুন, খুব সুন্দর হাইলাইটারটা, একটা গোল্ডেন টাচ আছে। আমি সবসময় একটা হোয়াইটিশ কালারের লাগাতাম হাইলাইটারটা, বাট এই গোল্ডেনটা আমার খুব পছন্দ হয়েছে, গোল্ডেনটা এত সুন্দর লাগছে। তারপরে চোখের কোনায় একটু করে মনে হলো যে হাইলাইটারটা লাগানো দরকার, তাই একটুখানি করে চোখের সাইডে আমি হাইলাইটারগুলো লাগিয়ে নিলাম। দেখো আমি হাইলাইটের জায়গাগুলো কিন্তু আবার সুন্দর করে হাইলাইট করছি।
তারপর লিপস্টিকটা নিয়ে দেখো, লিপস্টিকটা আমি একটু বললাম আগেই, আমি একটু এক্সপেরিমেন্ট করেছি। অরেঞ্জিশ টাইপের লিপস্টিকটা আমি ইউজ করেছি। এই কালারটাও মানে পুরো ব্লেন্ড করার পরে খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস, এই ড্রেসটা যেটা আমি পরে রয়েছি, এটা একটা শার্ট। আর এই ড্রেসটা আমি অনেক দিন আগে কিনেছি, অনেক দিন মানে অনেক দিন, অলমোস্ট 6-7 ইয়ার্স তো হয়েই গেছে। মানে এই শার্টটা এত কমফোর্টেবল, আমার তো খুব ভালো লাগে। আমি প্রায় যখনই সুযোগ পাই এই শার্টটা আমি পরি। তোমাদের কেমন লাগছে এই শার্টটাও অবশ্যই আমাকে জানিও। দেখো, আই কর্নারগুলোও কিন্তু আমি সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি, চোখটা আমার খুব সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আর হিয়ার কামস মাই লুক। দেখো পুরো লুকটা আমার, জাস্ট দেখো, দেখে তোমরা কিছু করতে হবে না, জাস্ট একটা করে কমেন্ট, একটা লাইক আর শেয়ার যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো। 1, 2, 3. Oh my god. Thank you for watching. Bye bye.